আলম মজুমদার, তুহিন মালিক, আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ তো দূরের কথা, তাদের ক্ষমতা আরো ক্ষয়িষ্ণু করা হচ্ছে? না, এটা তো আপনি গোড়াতে নির্বাচন কমিশনকে একা দোষ দিলে আপনার হবে না। আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বিশেষ করে যে সমস্ত ওয়াচডগ প্রতিষ্ঠান রয়েছে, এগুলো সবসময় সুশাসনের পক্ষে তারা থাকে এবং তাদের কাজ হচ্ছে সুশাসনকে নিশ্চিত করা। এবং রাজনৈতিক দলগুলো এদের প্রধান প্রতিপক্ষ হয়। রাজনৈতিক দলগুলো মনে করে এরাই আমাদের প্রতিপক্ষ, তখন তারা কি করে, এদেরকে নিয়ন্ত্রণ করে, অনেকটা পকেট কমিটি করে ফেলে। তাতে হয় কি, এই কমিশনগুলোতে যারা যায় তারা কেঁচো প্রকৃতির লোকরা যায়, মানুষ মেরুদণ্ড সম্পন্ন কেউ যায় না, কেঁচোরাই এখানে প্রধান হন এবং তারা অতি সুখী থাকেন এবং তারা তাদের ক্ষমতা দিয়ে দিলেও কোনো যায় আসে না এবং উপরের নির্দেশে যা বলে তাই তারা করে। তার ফলশ্রুতি যেটা হচ্ছে, জনগণের পক্ষের প্রতিষ্ঠানগুলো কিন্তু মুখ থুবড়ে পড়ছে। এবং আপনি এই মানবাধিকার কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা জায়গায় দেখেন শেষ করে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা জায়গায় দোষ দেওয়া হয় বিচার বিভাগকে। এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সরকার বলছে এটা তো আদালত করেছে। আজকে আসিফ মহিউদ্দিন, এই যে ইসলামের অবমাননা করেছে, তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, এটাও আদালতের ঘাড়ে পড়ছে। এখন বলবে বিলবোর্ডের ক্ষেত্রে যান, আপনারা মামলা করেন, যার বিরুদ্ধে মামলা করবেন তার হাসি মাখা ছবি সেখানে দেখা যাচ্ছে, কে সাহস করে মামলা করবে? সবই আদালতকে দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে আইন তার নিজস্ব পথে চলে। আইন তার নিজস্ব পথে ঠিকই চলে, কিন্তু স্টিয়ারিংটি সরকারের হাতে। জি, আমরা একটা বিরতি পর খুব শীঘ্রই ফিরে আসছি, দর্শক সঙ্গেই থাকুন।